রামনবমীর দিন তিনজন মিলে বেরিয়েছিলাম বাসন্তী ঠাকুর দেখতে। প্রথমে গেছিলাম রামচন্দ্রপুরের ওখানে একটা পুজো দেখতে। সেখানে গিয়ে মেয়ের বায়না সে কি দোলনা চড়বে না চড়বে, আর আমার চোখ পড়লো খাবারের দিকে। যাই হোক, সব কিছু ছেড়ে প্রথমে মাকে দর্শন করতে ঢুকলাম প্যান্ডেলে। ভালোই হয়েছিল ঠাকুরের মুখটা দেখতে। তারপরে এখানে একটা ছোট্ট মেলা বসেছিল, মেলার মধ্যে এদিক ওদিক ঘুরছিলাম। তারপরে আমার চোখ পড়লো আমার সব থেকে পছন্দের জিনিস ক্লিপের দোকানে। ব্যাস, যেই মুহূর্তে দেখেছি না কিনে তো আর থাকতে পারলাম না, চলে গেলাম ক্লিপ কিনতে। যাই হোক, বরের সাথে গেছি তাই একটু বললাম পছন্দ করে দাও কোন ক্লিপটা নেব না নেব। তারপরে নানা ধরনের খাবারের দোকান দেখছিলাম, খাবার কিনতে যাব। ইতিমধ্যে মেয়ে বলছে আগে আমাকে দোলনা চড়াও, তারপরে তারপরে সে একটুখানি দোলনা ঠোলনা চড়ে নিল। তারপরে সেখান থেকে আমরা গেলাম নারায়ণপুর কিশোর সংঘের মাঠের ঠাকুর দেখতে। সে ঠাকুরটাও বেশ সুন্দরই দেখতে হয়েছিল। ওখানেও একটা ছোটোখাটো মেলা বসেছিল। যাই হোক, আমি সেখানে গিয়ে আবার ক্লিপ কিনতে ঢুকবো। মামাম বলছে আগে আমাকে নিয়ে চলো, আগে আমি বেলুন কিনবো। তারপরে ওকে নিয়ে যাওয়া হলো বেলুনের দোকানে। সেখান থেকে ও গিয়েও কী বেলুন কিনবে বুঝে উঠতে পারছে না। তারপরে এই ছোট্ট ডগি বাচ্চাটা এই বেলুনটা ওর পছন্দ হয়েছে, এটা নিয়েছে। বাড়ি আসার সময় ওখানে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ও তখন ওইটাই দেখে নাচানাচি করবে বলে জেদ করলো। তা ওর বাবা তো কিছুতেই নাচতে দেবে না। আমি বললাম ঠিক আছে, বাচ্চা মানুষ একটুখানি নাচানাচি করে নয়, মজাই করে নিক।